আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি তা হলো দই ও টমেটো দিয়ে ব্রয়লার মুরগি রান্না। আমার মতো যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না, তাদের জন্য আজকের ভিডিওটি বেশি কার্যকরী। ছোট থেকে বড় সবাই পছন্দ করবেন নিঃসন্দেহে। চলে যাই এবার আমার মূল রান্নায়। আজকের রান্নার জন্য আমি যা উপকরণ নিয়েছি সেগুলো একটু বলে যাই। নিয়েছি ৮০০ গ্রাম মুরগির মাংস, ১ কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ মিষ্টি দই, 1/2 কাপ টক দই, একটা টমেটো, ৩-৪টা কাঁচামরিচ, সামান্য ধনেপাতা কুচি ও পরিমাণ মতো লবণ। এখানে আছে ১ চা চামচ মরিচ পাউডার, ১ চা চামচ হলুদ পাউডার, ১ চা চামচ জিরা পাউডার, ১ টেবিল চামচ রসুন পেস্ট, ১ টেবিল চামচ আদা পেস্ট, ২টি এলাচ, ২টি দারুচিনি, ১টি তেজপাতা স্লাইস করে নেওয়া ও ১ গ্লাস পানি। একটি মিক্সিং জারে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি আগেই বেরেস্তা করে নিয়েছি। নিলাম মিষ্টি দই, আরও নিব টক দই, টমেটো স্লাইস, ধনেপাতা ও কাঁচামরিচ স্লাইস। ব্লেন্ড করার পর দেখুন দই ও টমেটোর সুন্দর একটি মশলা রেডি। এদিকে চুলায় একটি প্যানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম এখানে রাখা কিছু উপকরণ। উপকরণগুলো হলো আদা রসুন পেস্ট, এলাচ, দারুচিনি ও তেজপাতা। এই সবগুলো উপকরণ কিছুটা সময় নেড়ে ভালোভাবে তেলে ভেজে নিব। চাইলে আপনারা আরেকটু বেশি সময় ভেজে নিতে পারেন। এ পর্যায়ে গিয়ে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা দই ও টমেটোর মিশ্রণটি। এখন ভালোভাবে আবারও কিছুটা সময় নেড়ে নিয়ে আরও দেব মরিচ, হলুদ ও জিরা পাউডার। এগুলো নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি এখানে লবণ দিয়েছি 1/2 চা চামচ। এবার কিছুটা সময় নেড়ে আমি ১ গ্লাস পানি মিক্সিং জারে নিয়ে চারপাশে ভালোভাবে লেগে থাকা মশলাটা মিলিয়ে নিব। এবার দিয়ে দিব সবটুকু পানি। এখন আবারও নেড়ে নিয়ে ঢেকে দিব ২ মিনিটের জন্য। এ পর্যায়ে চিকেন মিটগুলো দেওয়ার সময় হয়ে গেছে। সবগুলো মিট দিয়ে এখন ভালো করে এভাবে নেড়ে মিলিয়ে নিয়ে ঢেকে দিব ৫ মিনিটের জন্য। এখন ঢাকনা তুলে নিয়ে আবারও কিছুটা সময় নেড়ে ভালোভাবে মেলাতে হবে। চুলার হিট হাইতে রেখে আবারও ৫ মিনিটের জন্য ঢেকে দিব। এ পর্যায়ে সব স্বাদ ঠিক রেখে আবারও নেড়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিব। এখন প্রায় শেষের দিকে। এবার চুলার আঁচ লো হিটে নিয়ে আরও ২ মিনিটের জন্য ঢেকে দিব। এখন একেবারেই আমার রান্না শেষ। দেখুন কালারটা দেখতে যেমন সুন্দর তেমন গ্রেভিও হয়েছে আর স্মেলটা কেবল আমিই পাচ্ছি। চিকেনের এই কারিটা আপনারা চাইলে শুধুমাত্র ভাতই নয়, পোলাও ও পরোটা দিয়েও খেতে পারেন। যাদের ব্রয়লার মুরগি ভালো লাগে না, একবার এই রেসিপিতে খেয়ে দেখুন, আমি নিশ্চিত ভালো লাগবেই। আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন।